কাল থেকে খবর নাই। কি হয়েছে আঙ্কেল? কার খবর নেই? তোমার বাপ জানের বাবাজি কাল থেকে এই পর্যন্ত একটা ফোন বি করে না। তুমি জানো কিছু কই গেছে? আমি আমি কি করে জানবো? এলা ভাইবা দাও, কেউই জানে না। এটা ভাইজান একটা রোগ, মাঝে মধ্যে কিছু না করে 2-3 দিনের লেগে হ্যাঁ হয়ে যায়। আমরা নয় বোকা, মুখ ফসকা সিক্রেট কথা বেড়ে যা পরে এই লেগা গোপন রাখে। ও হন তো একটা চালাক পোলাইছে, তারা তো কিছু করে যাওয়া যায়। ওই যে খবর আয়া পড়ছে। হ্যালো, কে? রাজা? হ্যাঁ, রাজা এনে আছে। কি এত বড় সাহস? রাজা কথা গো। হ্যালো। একটা কথাও বলবো না তোমার সাথে। নূপুর, ঘাবড়াই দিয়েছিলাম না, সামলাও এইবার। হ্যালো নূপুর। খবরদার আমার নাম ধরে ডাকবে না তুমি। ঠিক আছে, ডাকবো না। এখন থেকে শুধু জান বলে ডাকবো। যদি জানি হতাম তাহলে এভাবে ভুলে থাকতে পারতে না। তোমাকে ভুলে থাকা আর নিজেকে ভুলে থাকা তো একই কথা। নিজে জানকে কেউ ভুলে থাকতে পারে? সত্যি বলছো? সত্যি। তাহলে এক্ষুনি চলে এসো। 3 দিন তোমাকে দেখি না, এখন 3 মিনিটের মধ্যে দেখতে চাই। স্যার, মাইরা ভালাইছে, লয়ে গেছে আমার ভাইজানে রে, জিন্দগির ধরে লয়ে গেছে আমার ভাইজানে। ছাড়ুম না, ওই হারামির বাচ্চারে আমি ছাড়ুম না। কি হয়েছে চাচা? কার লাশ এটা? রাজা, রাজা রে, তোর বাপ জানেন নাই রে বাপ। কি বলছো চাচা? রাজা ভাইয়া কারা যেন বড় তাকে গুলি করে মেরে ফেলেছে। না না, রাজা কান্দিস না কেন? কান রাজা, পাত্তরায় থাকিস না বাপ। চোখের পানি ফালায় হালকা গড় বুকটারে। অনেক কাজ করতই মতো, তোর মতো আমি ভাই এতিম হয়ে গেলাম রে রাজা। তার একটা জীবন ভাইজান আমার বাপের মতো আছিল। এই লাইটারটা কার বলতে পারেন? লাশের পাশে পাওয়া গেছে। এইটা আমার ঘরে কি জায়গার পাওয়া গেছে তো তদন্ত করেন। কার কি এখানে তো বাইর করে না আপনাকে কাম। যাগো বাপ আর ভাই মরছে, এটা কি করবো আপনারা? আহা মিস্টার গোলাম আলী, আপনি আমি আমি কি কি আমি মাথা মোথা খারাপ আছে কিন্তু খুনিরে বাইর করেন চাই কয়ে দিলাম কিন্তু। দাঁড়াও চাচা, দেখি লাইটারটা। এটা তো আমার বাবারই লাইটার। তাই হওয়ার কথা। মনে হয় গুলি খাওয়ার আগে উনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। লাইটারটা কি আমি রাখতে পারি? শিওর। এটা যখন আপনার বাবারই লাইটার, তখন ক্লু হিসাবে এটা কোনো কাজেই আসবে না। চলি। কি করলা তুমি? পুলিশের কাছে মিছা কথা কইলা কেন? ভাইজান তো সিগারেটই খেতো না। জানি, জানি বলে পুলিশকে আসল তথ্য দেয়নি। আমি চাই না পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করুক। কেন? আমি নিজের হাতে বদলা নিতে চাই। ভালো করে দেখুন লাইটারটা চিনতে পারেন কিনা। সেদিন আমার পরিচিত অনুষ্ঠানে কারো হাতে এই লাইটারটা আপনি দেখেছেন? স্মরণ করুন। মনে পড়ছে, ব্যাবাক মনে পড়ছে। এইটা তো আসলাম বেগের লাইটার। তো সেই যাই কম যাদের বাচ্চা গাদ্দারি করছে, ভাইজানকে খুন করছে, ওরে আমি ছাড়ুম না রাজা। হ্যাঁ রাজা ভাই, চাচা জানের লাশ দাফন করার পর প্রথম কাজ হবে আসলাম বেগকে হত্যা করা। না, আগে প্রতিশোধ, তারপর দাফন। ঠিক, এই তো আমার ভাইজানের রক্ত কথা কইতাছে। আগে লাশের বদলে লাশ, তারপরে দাফন। চাচা,
তুমি আমাদের সমস্ত লোককে খবর দাও, আজই আমরা ওর আস্তানা ধ্বংস করে ওকে হত্যা করব। আগে থেকেই তো হালার বুদের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে, কিন্তু চেকপোস্টে তো কোনো লোক নেই। আমি দেখছি। সাবধানে। নো প্রবলেম। Well done, my boy, well done. মিস্টার আসলাম, সাহেব আলী আর তার সঙ্গীতে শেষ করে আমি আমার ওয়াদা সম্পন্ন করেছি। সম্পূর্ণ এখনো হয়নি রাজা, অর্ধেক পূরণ হয়েছে। আমার ফাইল কোথায়? আমার কাছে। ওটাও পেয়ে যাবেন আপনি। তার আগে আপনি আপনার ওয়াদা পূরণ করুন, নূপুরকে আমার হাতে তুলে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো ওয়াদা করেছিলাম। বলুন কবে? এনি ডে। পাত্রপাত্রী যেদিন চাবে সেদিনই তোমাদের বিয়ে হবে। এটাই সেই ফাইল। বিশ্বাস হতে চায় না কেউ কাউকে এত ভালোবাসতে পারে যতখানি তুমি নূপুরকে ভালোবাসো। শুধু আমার একটা কথার উপর নূপুরকে বিয়ে করার জন্য তুমি তোমার জন্মদাতা বাপকে হত্যা করলে। কে বলেছে সে আমার বাবা? কি? সাহেব আলীর মতো জঘন্য অমানুষ কোনোদিন আমার বাপ হতে পারে না। ওকে তার জন্য বাপ বানিয়েছিলাম যাতে আমি ওর একেবারে কাছে পৌঁছতে পারি। সত্যি যদি সাহেব আলী তোমার বাপ না হয়ে থাকে তাহলে সে তোমাকে নিজের ছেলে বলে স্বীকার করলো কেন? তার স্ত্রীর কারণে অনেক বছর আগে তার ছেলে হারিয়ে গিয়েছিল। আমি সেই ছেলেহারা মায়ের সামনে দাঁড়িয়েছিলাম হারিয়ে যাওয়ার সন্তান হয়ে। পুত্র সুখে আধা পাগল মাকে বিশ্বাস করাতে কোনো কষ্ট হয়নি আমার। 20 বছর পর হারানো সন্তান ফিরে এলে আপনি কি তাকে চিনতে পারবেন? বাহ, চমৎকার, বিস্ময়কর প্রতিভার অধিকারী তুমি। এক তীরে তুমি তো অনেক শিকার করেছো। শাহেদ আলীর সম্পদ, আমার মেয়ে এবং আমার আস্থা, তিনটা শিকার। আমি তোমাকে যতখানি চালাক ভেবেছিলাম তুমি দেখছি তার চেয়ে অনেক বেশি চতুর। আজ বাপ বানিয়ে তুমি সাহেব আলীকে মেরেছ, কাল আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য শ্বশুর বানিয়ে আমাকেও খুন করবে। বাট মাই ডিয়ার জামাতা সাহেব, আমি সাহেব আলীর মতো অতটা হাদারাম গবেট নই। ফাইল আমার হাতে এসে গেছে, এখন আর তোমাকে কোনো দরকার নেই। গুড বাই। মাই ডিয়ার ফাদার ইন ল, আপনি তো গর্ধবের চেয়েও নিম্ন শ্রেণীর বোকা লোক। গুলি করার আগে অন্তত চেম্বার তো চেক করবেন। সাহেব আলীর সিক্রেট লকার থেকে আপনার জন্য ওই ফাইলটি নিয়ে আসতে পারে। তার জন্য আপনার পিস্তলের গুলি বের করে নেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। রাখুন এটা। আরে বাবাজি, আমি তো এমনি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার সম্পর্ক তো শালা দুলা ভাইয়ের মধ্যে হয়ে থাকে, শ্বশুর জামার মধ্যে নয়। সুতরাং মনোযোগ দিয়ে এবার একটা সিরিয়াস কথা শুনুন। সাহেব আলীকে আমি নূপুরের জন্য নয়, বক্সের জন্য হত্যা করেছি। বক্সের জন্য? বক্স 3 জনকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল আমাকে। প্রথম গোলাম কুদ্দুস, দ্বিতীয় সাহেব আলী,
আর তৃতীয় আপনি নিজের মেয়েকে দোয়া করুন, যার কারণে আপনার শরীরের মধ্যে প্রাণটা এখনো আছে। হ্যাঁ, এই কথা সত্য যে আপনার নাগাল পাওয়ার জন্য আমি ওকে সিঁড়ি অবশ্যই বানিয়েছিলাম, কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, এত বেশি যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আই এম সরি রাজা, সত্যি বলতে কি এতদিন তুমি শুধু নূপুরের মনই জয় করেছিলে, আজ তুমি আমার মনটাও জয় করে নিলে। এবার মনের কথা ভুলে গিয়ে মাথা খাটিয়ে শুনুন। বক্স আপনাকে শেষ করে দিয়ে এই কালোবাজারি ধান্দায় 100% মালিক হতে চায়, আর আমি বক্সকে শেষ করে দিয়ে আপনাকে 100% মালিক বানাতে পারি। কিন্তু বক্সের ঠিকানা আমি জানি, শুধু আপনাকে আমার সঙ্গে কক্সবাজার যেতে হবে। ওই বেঈমান বক্সকে শেষ করার জন্য শুধু কক্সবাজার কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত আমি।